আল্লাহর যে কত দয়া কত মায়া, ওই আল্লাহ মেডিকেলের বেটের কোনো রোগী না বানায়া, ওই আল্লাহ পাক রাস্তার পথের পথি ভিক্ষুক না বানায়া, আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে সুস্থ অবস্থায় এখানে বসার তৌফিক দান করেছেন। এরে মুমিন জানেন, ঐতিহ্যবাহী একটা পাবনা জেলার অন্তর্গত মুমিন জানেন, আমার মালিকের কত দয়া কত মায়া, যেই মালিক সুস্থ অবস্থায় বসার জন্য তৌফিক দান করেছেন। পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হলো মানুষের সুস্থতা। কথা কোন ঠিক কিনা? আমার শরীরটা সুস্থ আছে, এই সুস্থ রাখার জন্য মানুষ নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য কত টাকা পয়সাগুলো খরচ করে আমেরিকা যায়, জাপান যায়, মালয়েশিয়া যায়, চেন্নাই যায়, তামিলনাড়ু যায়, বিভিন্ন জায়গার মধ্যে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের কত দয়া কত মায়া, ওই আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গার মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। সকলের ভাগ্যে নসিবে হইবে না। কথা বলেন ঠিক কিনা? এর ববিন এখনো জানায়া দে, এই মাহফিলের প্যান্ডেল ছেড়ে যারা বাইরে আনাছে কানাছে ঘোরে, এটা হলো জান্নাতের বাগান আর বাইরে হলো শয়তানের মেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ না করুক যদি এই জায়গার মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত সহি করে এই জায়গার মধ্যে বসে যেই কথাগুলো শুনতেছি রে মুমিন জানেন, আল্লাহ না করুক যদি মারাও যায়, এই জমিন সাক্ষী দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই জায়গার কত দাম কত দাম, ও পাবনার ভাই জানেন কত দাম। এখানে যে নিয়ত সহি করে আমরা বসছি, আমরা এখানে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা যে কথাগুলো শুনবো, এক একটা কথার বিনিময়ে কমপক্ষে হলো আমার মালিক 60 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। তবে আমরা আসি, এখনো ফিরে আসি তওবা করে। এ যুবক, আজকে তুমি মনে করছো যে তুমি চলতে পারো ফিরতে পারো, তাকায় দেখো তোমার মতো কত যুবক 2টা চোখ নাই, আছে না না আছে? জোরে কোন। 2টা হাত নাই, 2টা পা নাই, অথবা 1টা পা 1টা হাত নাই। কি যে কষ্ট! আমার মালিক যে কোনো মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে এরকম অক্ষম বানাতে পারে না না পারে? জোরে বলেন, পারে না না পারে? আমার আল্লাহ যেই কোনো মুহূর্তে আপনাকে আমাকে মেডিকেলের বেডের রোগী বানাইতে পারে না না পারে? জোরে কোন। এই জন্য শুকর আদায় করবো কার? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে মুমিন জানাও, আমরা যারা যারা এই জায়গার মধ্যে বসে কথাগুলো শুনতেছি, আমরা খুব দামি। কারণ কি বলে, এটা জান্নাতের বাগান, আর আমরা যারা বসছি আমরা হলাম আল্লাহর খাস মেহমান। আল্লাহু আকবার, জোরে কোন। আরে ববিদ, কেন মেহমান? যতক্ষণ পর্যন্ত আখিরি মুনাজাতের আগ দিক দিয়ে কথাগুলো চলবে, আসমান থেকে অগণিত রহমত আমার আল্লাহ বর্ষিত করায় দিবে, আপনার আমার মাথার উপর বর্ষিত করায় দিবে। সুতরাং এখন আমি বলতে চাই, যারা এই মাহফিলটাকে ত্যাগ করে বাইরে কসমেটিকের দোকানে, বাজারে, আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, এখনো সময় আছে, ফিরে চলে আসেন। শয়তানের মেলায় ঘোরেন না, ওটা জাহান্নামের আসামি বানাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই জায়গার মধ্যে বসে দিনী কথাগুলো শুনবেন। যদি আপনি আমি খারাপ হই, গুনাহগার হই, তাওবার মতো তওবা করে যে জায়গায় বসতে পারি, আলহামদুলিল্লাহ, মৃত্যুর পরে আল্লাহ দিবেন জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কি ভয় আমাদের আছে? তাহলে আপনারা যে কথাগুলো বলতে মনে হয় যে একটু ভয় ভয় মনে হচ্ছে, এরকম এখন কোনো আতঙ্কিত আমাদের আছে নাকি? জোরে কোন। না, সবগুলো কেটে চলে গেছে। আমরা এখন নতুন একটা জীবন ফিরে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এতদিন
মুখের মধ্যে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাফেজ কারি বক্তা সবগুলো তালা লাগানো ছিল, এখন সমস্ত তালাগুলো ওপেন হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুমিনদের কোনো চিন্তা নয়, ভাবনা নয়, আমাদেরকে কেউ অ্যারেস্ট করবে না, আমাদেরকে এখানে সব আল্লাহর ফেরেশতা জিম্মাদারি হিসেবে চতুর্দিক বেষ্টন করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিনের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন আমার উপর শত্রুতা করবেন, আমার ঘুম হারাম করবেন, আপনার ঘুম হারাম করবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সন্তানের আদর কদর স্নেহ মায়া মহব্বত থেকে দূরে রেখে জেলে সময় কাটাইছে 10 বছর 5 বছর 3 বছর 4 বছর, কিন্তু আপনিও খেয়াল করেন আজকে অমাকারু অমাকারাল্লাহ, আল্লাহ দেখাই দিয়েছে তারাও আজকে ছেলে মেয়ে স্ত্রী পরিবার ঘর সংসার ছেড়ে আজকে জেলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইবরিদ হাসিল করে এগুলো আমরা জানাই নেই, শুধুমাত্র জানলে হবে না, এগুলো আমলে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে অনেকেই মনে করে যে হুজুর এর আগে ইতিপূর্বে 1-1.5 বছর 2 বছর আগে পাবনাতে তো আমার অনেক প্রোগ্রাম, এমনও লোক আছে বলে সুবহানাল্লাহ বলতে ভয় পায়। কারণ কি করে, জোরে সুবহানাল্লাহ বললো যদি অ্যারেস্ট হতে হয়। কথা কোন ঠিক কিনা? চিন্তা করছেন আল্লামা সাইদি সাহেবের পক্ষে কথা বললো অ্যারেস্ট, নামাজের ভিতরে মুনাজাত করলো অ্যারেস্ট হয়, তার নামটা মুখে উচ্চারণও মানুষ ভয়ে করতো না, বাজারে ঘাটে বিভিন্ন জায়গায়। কথা বলেন ঠিক কিনা? কি দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছিলি, কথা বলার যেখানে স্বাধীনতা নাই, তাহলে আমাদের জীবনটা তো বরবাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে তো আর কোনো ভয় নেই, চিন্তাও নাই, ভাবনাও নাই, কারণ আমরা এখন এখান থেকে বলে দিতে চাই যে আমরা ইবরিদ হাসিল করে এটার উপর আমল করে বাকি জীবনটা আল্লাহ আল্লাহর রসুলের পথে আমরা কাটাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, এদের থেকে শিক্ষা নিয়ে ইবরিদ হাসিল করে যদি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, আমি সকল দলীয় লোককে বলতে চাই, শুধু আমি ভালো আমি বক্তা তা না, আলেম হলে ভালো হবে তা না। ক্ষমতা যখন চলে আসে হাতে, টাকার যখন মালিক হয়ে যায় মানুষ, তখন পিছন দিক আর তাকায় না। কথা বলেন ঠিক কিনা? তখন মানুষ অবদানকে অস্বীকার করে, আল্লাহর রসুল বলে এই লোকটা তখন ধ্বংস হয়ে যায় যে পিছনের দিক আর তাকায় না, শুধুমাত্র সামনের দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? কারণ ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে আল্লাহ ইজ্জত সম্মান দিবেন যেই সেরে ওই সের যদি ঠিক রেখে কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ যত দিন যাবে আপনার ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قادر قدرت داري بركمال أنت حسبي أنت ربي جل جلال تهي قادر ذليل الله جهادار بحر حال تهي میرا نگہدار الله أكبر زرگان ہے نہیں صرف الله أكبر لله تکبیر। হ্যাঁ তাকবীর দেন, মানুষ বুঝুক জানুক যে আমার এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাপজানারা বসে, ইয়াং জেনারেশন যুবক বসছে, বাহিরে যারা এখনো ঘুরিচ্ছে, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এখানে তো লেখাই আছে 8 থেকে 9টা গ্রামের মানুষ আপনারা, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা একমাত্র পাবনা জেলা, এইরকম বিশাল একটা কবরস্থান, চাকচিক্য লাইটিংয়ের ব্যবস্থা মনে হয় বাংলাদেশে হাতে গোনা, খুব কম ঢুকলি মনে হয় যে মদিনা শরীফে আসলাম। আলহামদুলিল্লাহ জোরে গণ। কিছু মক্কা মদিনার দেখেন নাই স্মৃতি, যারা হজে গেছেন দেখছেন না কি সুন্দর ব্যবস্থা। তাহলে আপনারা বাইরে কেন ঘুরবেন? এই মাহফিলে সৌন্দর্য দেবে 8 থেকে 9 গ্রামের লোক, এখানে তো কোনো জিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? এবং তাকবীর দান, আপনাদের তাকবীর সারা জীবনের 500 বছর হায়াত পাওয়ার পর হজ যাকাত তসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত কুরবানি সব বাতিল। আমার মালিক বলে বান্দা আমি
একটা জিনিস তোমার নারে তাকবীর আল্লাহু আকবার তোমার জবান থেকে আমি সহিভাবে পেয়েছি, এই ওসিলাই আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নাম, কত নেতা নেতৃত্বের নাম আমরা নেই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বলি না না বলি জোরে কোন? খোদার কসম করে কোরআন হাদিস থেকে সহিভাবে দলিল দিয়ে যাবে, এই সমস্ত কথা যারা বলে তারা ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, শান্তির মালিক কে? শান্তির মালিক কে? একটা মানুষ ফুলের চেয়ে পবিত্র হতে পারে না। আপনি 5 টাকা 1 কাপ চা একটা সিগারেটের বিনিময়ে স্লোগান দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কণ্ঠটা নষ্ট করে একজনকে উৎসাহিত করায় দিলেন। আপনি জানেন কোথায় ফুল আর কোথায় এই লোকটা। কথা বলেন ঠিক কিনা? আপনি কার সঙ্গে কার তুলনা করতে পারেন? সুতরাং এই স্লোগানগুলো আমরা হটায় দিই, ইসলামিক কিছু স্লোগান যেগুলো আছে এগুলো আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? দেখি পাবনার মানুষ, যেখানে পাবনার জমিন জামাতে ইসলামের ঘাঁটি, পাবনার জমিন আল্লাহওয়ালাদের ঘাঁটি, এই জমিন থেকে সঠিক একটা স্লোগান আমরা চাই। ইনসার কেমন হবে আমার মালিক ভালোই জানেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। হয়েছে? আমি তো মনে করি স্লোগান এখনো সঠিক হয় না, ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট এখনো আসে নাই। কারণ আবার আপনাদেরকে পরীক্ষা করতে হবে। এখনো যদি ঘরে ঘরে এই মুহূর্তে যদি কোরআন জ্বালান, তাম বহির্বিশ্বের দিক তাকায় দেখেন মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পিটানি খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আজকে কোরআন তুমি ঘরের মধ্যে জ্বালাও মিয়া, সংসদে কোরআন জ্বালাতে পারো না। আর ঘরের মধ্যে তো আসলে কোরআন জ্বলে না, জ্বলে বিশাল একটা এলইডি টিভি। কথা কোন ঠিক কিনা? পর্দার ওয়াজ করলে মহিলারা কয় কি পর্দা হুজুর, সব পর্দা বাদ, এখন টিভির পর্দা চলতে তো বাসায়, আর আপনি স্টেজে কি পর্দার ওয়াজ করেন? কথা বলেন ঠিক কিনা? এখন বলে গান, কিসের গান? সব গান বাদ, এখন মোবাইলের গান। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই স্লোগানটার কতদিন দিবেন আপনারা? যেই স্লোগানটা আগে আমরা আজ থেকে 25-26 বছর আগে ছাত্র জীবনে আমরা দেখেছি গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ বাসার থেকে বের হতো। আমার দাদিরা, চাচি আম্মা, খালা আম্মারা ওই কোরআন তেলাওয়াত করার পরে ঝাড়ুটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে আঙ্গিনা পরিষ্কার করত, বাসার মেন গেট খুলে রাস্তাটাও পরিষ্কার করে দিত। না জানে আমার এই মেন রোডের পার্শ্বে বাসা, এখানে আল্লাহওয়ালারা হেঁটে যায়, কত আল্লাহওয়ালা জিন জাতিরও হেঁটে যায়। রাস্তা আমার বাসার সামনে ক্লিয়ার থাকবে, আল্লাহওয়ালার মুখ থেকে এমনিতি দোয়া বের হবে, ওই বাসাওয়ালার কপাল আল্লাহ খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি আপনার এই পচা নোংরা ড্রেন, এই পানিগুলো যে ফেলায় রাখবেন, কত আল্লাহওয়ালা যায়, কাপড়ে যদি ছিটকে পড়ে, মনে আঘাত পায়, ইস করে ওঠে, আল্লাহওয়ালার জবান থেকে এই কথা যদি বের হয়, এটা আপনার আমার জন্য, বাসাওয়ালার জন্য অভিশাপের জন্য এনাফ, যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু ইমানের অঙ্গ, এমনি কিন্তু আমি কথাটা বললাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের স্লোগানটা চেঞ্জ করতে হবে। আল কোরআনের আলো কোথায় জ্বলবে? সংসদে। হ্যাঁ, এখন তো ভয় নেই বাবা, ভয় কিসের? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই ছেলে, তুমি আবার ঘরে ঘরে জ্বালো কেন? হ্যাঁ, কিছু বোঝে না তো, এখনো বুঝতে পারো নাই দেশটা কোন চাকাটা উল্টা দিক দিয়ে ঘোরে না সিধে দিক দিয়ে ঘুরতেছে এখন দেশের চাকা। হ্যাঁ, আল হাদিসের আলো, আল্লাহর ওলিরা যেখানে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআন কারীম বাস্তবায়ন যদি সংসদে হয়ে যায়, আল্লাহর কসম এই সংসদ থেকে এলে উম্মতের রান্নাঘর পর্যন্ত আল্লাহ পুরাটাই ক্লিয়ার করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? যত বাপ্পার নাস্তিক চুরি ডাকাতি করেছে, খুন খারাপি, এরপরে যারা মাস্তানি করেছে, আলেম ওলামাকে নিয়ে কটাক্ষ করে কথায় কথায় রাজাকার বলেছে, আজকে প্রমাণ হয়ে গেল তারাই রাজাকার। আলেম ওলামা কোনোদিন রাজাকার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি মনে করো মিয়া, তুমি একটা মিথ্যা তহমত দাও কোরআন তৈরি করে কারখানায় হুজুরেরা, আর তুমি বলো হেফাজতে ইসলাম শাপলা চত্বরে কোরআন পড়াইছে। তোমার মতো লোকের মুখে জুতা মারা দরকার 100টা। কথা কন ঠিক কিনা? এরা কোরআনের কারখানা তৈরি করে কোরআন পড়ছে, এরা কোরআন পড়াইতে পারে? জোরে বলেন পারে? কোন কথা বলে এরা? চিন্তা করে দেখেন।
আজকে বর্তমান কথায় কথায় যেখানে সেখানে পুলিশ অফিসার এই অফিসার কথায় কথায় বলে মিয়া রাজাকার। এই বেটা আমরা রাজাকার না, রাজাকার যে তোরা, এটার প্রমাণ আমরা বাংলার জমিনে শোন আরশা আজিম থেকে আল্লাহ দেখাই দিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কথা বলতে গেলে একটু লাগাম দিয়ে কথা বলতে হবে, একটু ভালোভাবে কথা বলতে হবে। আলেম ওলামার শান মর্যাদা ইজ্জত সম্মান ঠিক রাখতে হবে। যারা এই বাংলার জমিনে বাড়াবাড়ি করেছে আলেম ওলামাকে নিয়ে ইতিহাস খোলেন, পড়ে দেখেন, অবশ্যই অবশ্যই তারা ধ্বংস হয়ে গেছে বাংলার জমিনে। কথা কোন ঠিক কিনা? তসলিমা নাসরিন আজকে বাংলার জমিনে পা দিতে পারে না, কোটি টাকার চ্যালেঞ্জ করছে আসতে পারে না, আজকে পঙ্গু হয়ে ভারতের জমিনে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে তোমার মতো কত মাস্তানি দেখলাম চলে গেল, হুজুরেরা যদি একবার খেপে আগুন জ্বালায় দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এদের সঙ্গে তোমরা লাগবা না। তোমরা বলো ক্রিটিসাইজ করো, তাচ্ছিল্য করো, কাপড়ের দাম বাড়ায়, অমুক করো সমুক করে। আর তোমার স্ত্রীর যে থ্রি পিস কেন 90,000 টাকা, 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকাতে, এটার কোনো প্রশ্ন আসে না। হুজুরেরা মাদ্রাসা মসজিদের মধ্যে টাইলস লাগাইলে এদের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর তোমার বাসার বাথরুমে টাইলস হয়, তোমার প্রশ্ন নাই। এরকম লোক আছে না? না আছে। এরা লা শাক্কা ফি, নিঃসন্দেহে নাস্তিক। কথা কোন ঠিক কিনা? এ ভাই জোরে বলেন ঠিক কিনা? গুনাহ হবে আমার, হবে আমি গুনাহ নেব। এরা লা শাক্কা ফি, সন্দেহ না। আপনারা বলেন এরা নাস্তিক নাস্তিক নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? মনে কি আঘাত পাচ্ছেন নাকি আপনারা? আমি একটা কথা বলতে চাই, আমি যা একটা তেলাওয়াত করেছি ঐতিহ্যবাহী যে একটা কবরস্থান সালাইপুর, আমি মৃত্যুর সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের সামনে যাব, ভূমিকায় সময় নষ্ট করব না, পরিবেশটা অনুকূলে নিয়ে আসতে একটু সময় লেগে গেল। হাজার নয় লক্ষ লক্ষ লোক বাইরে দেখেন দাঁড়িয়ে আছে, ঘুরিচ্ছে, বিভিন্ন দোকানে যা আড্ডা দিচ্ছে, অথচ তারা মাহফিলে নেই। যদি আসে আমি মনে করি এখানে জায়গা হবে না। বিশাল তো প্যান্ডেল, যেখানে কয়েক লক্ষ লোক ধরবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাকি লোকগুলো কোথায় গেল? আমার তো এটা আফসোস, আমার এটা চিন্তা ভাবনা। যেখানে 1 মাস ধরে মাইকিং পোস্টার হ্যাম্বেল করে মাথার গাম পায়ে ফেলে কমিটি ছুটাছুটি করে, এখানে দিনের বেলা হারকিনজের লোক পাওয়া যায় না। আর এখানে যদি মমতাজ আসতে একটা ড্যান্স দেয়, পশা মার্কা গান গায়, কোনো শিল্পী যদি আসতো, তাহলে এখানে পোস্টার প্যাম্পেলে হ্যাম্বেলির মাইকিং করা ছাড়াই সেরে 500 টাকার টিকিট, তারপর জায়গা হতো না। কথা বলেন ঠিক কিনা? এই তো মুসলমান আমরা। যখন আমরা মসজিদের পাশে দিয়ে যাই, মোবাইলের গানটা ভলিউম একবারে পুরো ঠেকাই দেয়, নামাজ চলতেছে, ইমাম সাহেব গানের সাউন্ড পায়, সিগারেটটা বিড়িটা মুখের মধ্যে নিয়ে মসজিদের জান্নাতে মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা দরকার। এটা মসজিদ, আল্লাহর ঘর, তুমি সম্মান করো না? এই আল্লাহর ঘরের সাইড দিয়ে যায় এই বিড়ি সিগারেটের ধোঁয়া, নামাজ চলাকালীন ইমাম সাহেবের নাকের মধ্যে যায়, মুসল্লিরা ঘ্রাণ পায়। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমি দেখলাম একজন অভিজ্ঞ ড্রাইভার, গাড়ির ড্রাইভার, বয়স্ক মানুষ, গ্যারেজে দেখলাম গাড়ি মেরামত হচ্ছে, বলে স্টপ স্টপ। কেন? বলে আজান হচ্ছে, তাই ইঞ্জিন স্টার্ট করবে না। চিন্তা করছেন? আজকে এখনো মা বোনেরা আছে যারা মুরব্বী মানুষ, আলেম ওলামা, এদের যে ওই সূর্যের একটা ছায়া হয় না, মানুষের একটা ছায়া হয়, এই ছায়াটা দিয়ে পর্যন্ত হেঁটে যায় না। শ্বশুরের জুতার মধ্যে লাথি দেয় না, যদিও লেগে যায় তখন তারা ওটাকে চুমু খায়, শ্বশুরকে সম্মান করে। আর স্বামীর বড় ভাই যারা আছে তাদেরকে সম্মান করে চলে। আজকে এই ঐতিহ্যের সম্মানগুলো আমাদের নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যে একটা কবরস্থান, আমি তো মনে করি আমরা যারা যারা এখানে আছি, প্রত্যেকটা ফ্যামিলির কেউ না কেউ দুনিয়া থেকে চিরজীবন তোর বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। এরে মমিন তাকায় দেখো, আজকে কার মা নাই, কার বাবা নাই, দাদা দাদি নাই, আত্মীয় স্বজন গুলো চলে গেছে কবরের মধ্যে শুয়ে। তারা আজকে আমাদের হাতের দিকে তাকায় আছে। বড় এতিম ডেকে ডেকে বলে, আল্লাহ আমরা বড় আশায়, আজকে আমাদের কেউ নাই, ডানে নাই বামে নাই। তবে জানায় রাখো, আফসোস করে কোনো লাভ নাই, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, পুরা কবরবাসী আজকে আনন্দ আত্মহারা। আল্লাহু আকবার জোরে কোন। বাপও কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে, আহ
আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আল্লাহু আকবার, জোরে কোন। এই মাইকের সাউন্ড যাচ্ছে মুমিন, ওই জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, ওই কবরের মধ্যে শুয়ে কেউ নাই, একা একা জীবন যাপন করছে। যেখানে আজকে আপনার কবরস্থানের পাশে আপনার মাদ্রাসা, একটা মসজিদ, এই জন্য প্রায় গ্রামের মধ্যে দেখা যায়, বিভিন্ন গ্রামের মধ্যে গ্রাম থেকে একটু দূরে যে কবরস্থানগুলো হয় পুকুরের পাড়ের মধ্যে হয়, কিনারাতে হয়, ঠিক কিনা জোরে কোন। একা একা কেউ যায় না, মাত্র সপ্তাহে একদিন, মাসে একদিন, অথবা বছরে দুইবার ঈদের নামাজ পড়ার পর মা বাবার খেয়াল করে। এটা তো আসলে হবে না, কারণ আপনার আমার মা জনম দুঃখিনী। আমরা প্রতিদিন কেন কিয়ামত পর্যন্ত যদি হায়াত পেয়ার কবর বাড়ির বা কবরস্থানে যে যদি আমরা মুনাজাত করি, দোয়া করি, শুধু তাই নয়, নিজের গায়ের চামড়া দিয়ে জুতা যদি বানায়া দেই, ওই জনম দুঃখিনী মার ঋণ আমরা শোধ করতে পারবো না। চিল্লায় কোন কথা ঠিক না বেটি? এই কবরস্থান বিভিন্ন গাড়ি আমরা দেখলাম, 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি, 3 চাকার গাড়ি, পেট্রোলের গাড়ি, ইঞ্জিনের গাড়ি, এরপরে তেল মোবাইল ছাড়া গাড়ি চড়ে না, ব্যাটারির গাড়ি, কথা কোন ঠিক কিনা? এর প্রবীণ ও পাবনার বাইসানা না, এমন একটা গাড়ি যেই গাড়িটার ইঞ্জিন নাই, চাকা নাই, মোবিল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, দাওয়াতবিহীন, দাওয়াত ছাড়া। আপনি যদি বলেন এই গাড়িটা আমার দরজার মধ্যে আসবে তাও ভালো, যদি না বলেন এরপরে ওই গাড়ি আপনার দরজার সামনে যে হাজির হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এমন একটা গাড়ি রে ভাই, এই গাড়ির মধ্যে শুয়ে 4 জন ব্যক্তি কাদের মধ্যে করে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে আসবে। আপনার বাসা তো অনেক দূরে, এই যে 8 থেকে 9 গ্রাম, তাহলে নিশ্চয় এখান থেকে নদীর ওপারে বা এপারে বা আরো বিভিন্ন সাইটে আছে না না আছে জোরে কোন? আরে মুমিন জানেন না, আসছেন মাহফিলের মধ্যে, তাফসীরুল কোরআন মাহফিল আমরা শুনবো, এরপরে কবরস্থানের মধ্যে যাইবে, মাহফিল কমপ্লিট করে, মুনাজাত কমপ্লিট করে যা একটু দাঁড়াইব রে ভাই। এরপরে আল্লাহর নবী বলে, যেই ব্যক্তি কবরের পাশে দাঁড়ায়া যায়, ওই ব্যক্তি তার মার সঙ্গে সাক্ষাৎ করলো, বাবার সঙ্গে সাক্ষাৎ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, কেমন করে? তো মারা গেছে। বলে, না না না, তুমি যখন গেলা আস্তাগফিরুল্লাহ 7 বার, দুরূদ শরীফ 11 বার, সূরা ফাতিহা 1 বার, এরপরে কুল হুয়াল্লাহ 10 বার যদি পড়ো, মিশকাতের হাদিস, এই 10 বার পড়ার কারণে বিগত 40 বছরের সগীরা গুনাহ আমার মালিক মাফ করে দিবে। আবার যদি কেউ 10 বার পড়ে, জান্নাতে স্বর্ণের বিল্ডিং লেখায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে পড়লেন ফালাক নাস 4 কুল, এরপরে দোয়া করলেন, আপনি চলে আসলেন, আপনার মা বাবা বলে কলিজাখানা ঠান্ডা হয়ে গেল, সন্তান তুই তো অনেক দিন ধরে আসি নাই, তোর সঙ্গে আমার দেখা হয় না, তুই যখন আসলে আমার কলিজা ভরা গেল, তোর দোয়ার বদৌলতে আমার মালিক পুরা কবরখানা শান্তির বাগান বানিয়ে দিয়েছে। আপনার আমার দোয়া, আলেম ওলামার দোয়া, কাবা ঘরে ইমামের দোয়া, মদিনা শরীফের ইমাম সাহেবের দোয়া একদিক, তাম বিশ্বের আলেমের দোয়া একদিক, আর আপনার আমার যোগ্য সন্তান যদি এক জায়গায় চোখের পানি ফেলায়, বুক বাসায় দেয়, আর যদি কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি ফেলে কান্দে, এরপরে যখন দোয়া করবে, তাম বিশ্বের মানুষের দোয়ার আগে যোগ্য সন্তানের দোয়া জমিন থেকে কবুল করবে আমার আল্লাহ। জোরে কোন মারহাবা, আরেকবার জোরে কোন মারহাবা। এই জন্য মা বাবারে কেউ কষ্ট দেব না। আমি বললাম আপনারা আসছেন, এটাও সওয়াব। যাওয়ার পথে মা বাবার সঙ্গে কবরে জিয়ারত করে যেই যেই দোয়া জানে দোয়া পড়ে অন্তত মুনাজাত করে বাসাতে যাইবে। এটা জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে, এটা জীবনের শেষ জিয়ারত হয়ে যেতে পারে, এটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, এটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য প্লিজ দয়া করে বাইরে ঘুরবেন না, আনাচে কানাচে ঘুরবেন না, অযথা সময় নষ্ট করবেন না। বাসাতে সময় নষ্ট না করে দয়া করে আপনারা চলে আসেন। এটা একটা জান্নাতের বাগান। আসার সঙ্গে সঙ্গে আপনার দামটা আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি ভূমিকায় সময় নষ্ট করব না। আমার অনেক লেটে উঠাইলেন, আসলে শৃঙ্খলাটা আমি তার বেশিক্ষণ কথা বলতে পারবো না। অল্প একটু সময় কথা বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা থাকবেন তো আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ সকল ভাই ব্রাদার মা বোন যারা আছে বাইরে, যারা প্রজেক্টের মাধ্যম দিয়ে শুনতেছে, তুমি সকলকে নবীজির সোনার মদিনায় জিয়ারত করে খাঁটি মুমিন বানায়, মুসলমান বানায়, নবীকে জীবনে একবার স্বপ্নের মাধ্যম দিয়ে দেখা করে পৃথিবীর মহামূল্যবান সম্পদ জবান দিয়ে তুমি কালেমা নসিব করে কবরে ডাক দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি দিব? আমি তো টাকা দিতে পারবো না। আমি আপনাদেরকে এই দোয়াটা দিলাম, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, মা বাবার দোয়া ফেরত দেন না, মুসলিমের দোয়া ফেরত দেন না, উস্তাদের দোয়া ফেরত দেন না। 7 লক্ষ টাকা আপনি খরচ করে হজ করলেন, আপনার এই হজের সওয়াবটা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে পৌঁছায় নেবে। নামাজ পড়লেন, নামাজের সওয়াব আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে পৌঁছায় নেয়। আপনি কুরবানি দিলেন 2 লাখ 2.5 লক্ষ টাকা খরচ করে, আপনার এই কুরবানিটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যম দিয়ে পৌঁছায় দেয়। কিন্তু এই 3টা বা 4টা শ্রেণীর লোকের দোয়া বা বদদোয়াই হোক, এই জমিনে কোনো পর্দা থাকে না, ফেরেশতা থাকে না, সরাসরি কবুল করে নেবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না আপনারা? কথা বলেন, শুনছেন? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছেন? মুসা নবীর আপন ভাই। মুসা ওয়া হারুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়তি দান করেছেন, পাশাপাশি তার ভাইকেও দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুমিন জানেন, লম্বা চড়া ঘটনা। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, নুরুল কুরআন স্পষ্ট বর্ণনা। এরে মুমিন, গ্রহণযোগ্য কথাটা বলে যাই, একটু আমল করে শোনেন, যেহেতু কবরস্থানের মাহফিল। এবার যখন উনি চলে গেলেন, সকালবেলা বের হয়ে গেলেন, ওনার ভাই বলে আমিও যাইব। এমন এক মুহূর্তের মধ্যে 2 ভাই কত সুন্দর মিল মহাব্বত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু করে খুব ভয় পায়, ডেকে ডেকে বলে আল্লাহ ওই মৃত্যু কেমন শুনেছি, আজরাইল আমিন, যে একটা আজরাইল যে আমিন, ওনার মাথা আসমানে, পা দুটো হবে জমিনে। ও আল্লাহ, এত বড় ভয়ঙ্কর চেহারা, তামাম বিশ্বের পানিগুলো যদি একসঙ্গে উঠায় আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি আল্লাহর জমিনের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য উনি ভয় পায়, বারবার ভয় পায়। চলে গেলেন, যাওয়ার পরে মুহূর্তের মধ্যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে পাহাড়ের মধ্যে জঙ্গল ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বলে ভাই ওই যে একটা বিল্ডিং চমৎকার, ইয়াকুত, জমরুদ, জহরুদ, স্বর্ণ, রূপো, হীরা, মানিক, মুক্তা কাঞ্চন দিয়ে ভরা। আল্লাহু আকবার, জোরে কোন। এই যে বিল্ডিং আমি দেখব, কার এটা বিল্ডিং? বলে চলো ধীরে 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 যায়। যাইতে যাইতে যত যায় আর তাকায়, এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো বিল্ডিং না, এটা হলো সরাসরি জান্নাতের বিল্ডিং। জোরে কোন মারহাবা। এরপরে বলে দেখি দরজাখানা খুলে দেই, ভিতরে আরো চমৎকার। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপরে বলে ভাই ভিতরে কি যাইতে পারি? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিয়েছে, ঠিক আছে আপনার ভাই আর বের হবে না, তবে নেন, অনুমতি দিয়ে দেন। বলে যান, আপনি যান। ভিতরে গিয়েছে, বলে দেখতেছে একটা পালঙ্ক, একটা খাট। উনি যখন শুয়ে যায়, শুয়ে যাওয়ার পর ঘুম চলে আসছে, এমন মুহূর্তের মধ্যে আজরাইল আমিন এসে তার জীবনটার কবজ করে নিয়ে চলে গিয়েছে। এরপরে দেখতেছে বিল্ডিংয়ের দরজা না লাগাও, এরপরে দেখতেছে বিল্ডিংটার নাই, কোথায়? তাকায় দেখে ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে
পুরা বিল্ডিংটা আমার মালিক জমিন থেকে আসমানের মধ্যে উঠায় নিয়েছে। জোরে কোন মারহাবা, আরেকবার জোরে কোন মারহাবা। আচ্ছা, মৃত্যু কার কখন আসবে এটা কি কাকু জানাবে? জোরে বলেন, জানাবে না? ইযা জাআ আযালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মৌতে কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। হর ঘড়ি দে নেকি তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। जिस घड़ी ने ले जाए मेरे जान, कलमा ये तौबा का हो ज़बान। अल्लाहु अकबर जोरे खान, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির। মরণেরই কথা মানুষ তুমি স্মরণ করো না, আজরাইল আসিবে যেদিন তোমার কৈফিয়ত চলবে না। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, হায়াতের মালিক কে? কিছুদিন আগে আমরা শুনেছি, কয়েক মাস আগে, যা আসলে হায়াত নাকি আমাদের বাড়ি দিয়েছে। শুনছেন না? না শুনছেন? কত বড় বেয়াদব হায়াতের মালিক আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আরে নাস্তিক তো বিছানা না, হায়াত বানায় দো আমাদের পারবা না। এরপর আল্লাহ না করুক কিছুদিন যদি থাকতো, আবার বলতো কবরের আযাব আমরা তোমাদের মাফ করে দিব। মুনকার নাকিরের সঙ্গে কন্টাক্ট হয়ে গেছে, তাদের সঙ্গে কথা ক্লিয়ার, তোমরা মারা যাইবা, তোমাদের দায়িত্ব নিলাম আমরা। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা বলে কিসের আযাব, কিসের কি কবর, কিছুই হয় না, দুনিয়ার মধ্যে একটা রং তামসা। নাউজুবিল্লাহ জোরে কোন। এইরকম নাস্তিক পাবনার জমিনের মধ্যে আছে না? না আছে? জোরে কোন। এর ভাই বড় দুঃখ, আমার বাসা নওগাঁ জেলা থেকে একেবারে ভারত 100 কিলোমিটার দূরে, পোরশা থানা, নওগাঁ জেলা। একেবারে আমার বাড়ি শেষ সীমান্তর, ভারতের লাইটগুলো জ্বালানো হয়, আমরা দেখতে পারি একবারে ভারত আর আমার বাসা। তবে আমি এই যে পাবনার জমিনে নতুন না, প্রতি বছর মাহফিলের সিজনে কমপক্ষে 10টা প্রোগ্রাম আল্লাহ করান। আলহামদুলিল্লাহ কন। গত 14 তারিখে টেপুনিয়াতে করে গেলাম, ওই যে কাজিরার নগর বাড়িতে করে গেলাম, বেড়াতে করে গেলাম, কাশীনাথপুর করে গেলাম। আলহামদুলিল্লাহ কন। আমার বড় দুঃখ, নাম বলবো না, একটা নাস্তিকের, পাবনার একটা নাস্তিকের কথা বলি। আমি যে এত দূর থেকে আসলাম জার্নি করে, মুসাফির, ক্ষমতা চিরদিন থাকবে না। তোমার ক্ষমতার মুখের মধ্যে আজকে মানুষ থুতু নিক্ষেপ করিচ্ছে, কথা কোন ঠিক কিনা? যারা আজকে ফুলের মালা, ফুলের তোড়া দিয়ে চেয়ারের মধ্যে বসায় দেয়, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, 2 চোখ দিয়ে দেখলাম ওই লোকগুলো আবার জুতার মালা পরায়া ইট পাটকেল মেরে চেয়ার থেকে হিসড়ায় টানায় টানায় নামায় দিয়েছে। দুঃখ লাগে, আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে মাহফিলের শেষে এবং আগে ক্ষমতাশীল একজন ব্যক্তি। আমি বললাম, আল্লাহ আমার বাসা এখানে না, পাবনার জমিনের মধ্যে আমার জোর আর চলবে না, জোর যার মুলুক তার। আমাদের মুরব্বীদের কথা বলেন ঠিক কিনা? তবে এই মুলুক তো চিরজীবন থাকবে না, একদিন সিনে যেই না কেউ নেবে, কথা বলেন ঠিক কিনা? এক যে ছিল আজব দেশ, 7 সাগরের পার, ওই দেশেতে কেউ মানে না নিয়ম নীতির ধার। আজব দেশের সবাই আজব, দিনকে বলে রাত, চুরি ডাকাতি খুন খারাপি সব যেন ডাল ভাত, ঠিক কিনা জোরে কোন? আজব দেশের নেতাদের গায়ে ভীষণ জোর, চোরকে বলে সাধু, ওরা সাধুকে বলে চোর। নেতারা সব কুকর্দন করে যেন বানর ভালু, দেশটা নাকি তাদের একা বাপ দাদারি তালু। কেউ খায় ঘি মধু, কেউ পায় না নুন ভাত,
কারু বাড়ি আলোপূর্ণ, কারু বাড়ি শুধু রাত। সে দেশেতে বাস করাটা ভীষণ রকম জ্বালা, হাসতে কাঁদতে পারি না কেউ, সব মারসি মুখে তালা। সিল্লা এখন কথা ঠিক না বেঠি? আরেকবার শুনে বলেন ঠিক কিনা? কি আপনারা ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? দুহাত উঠে আল্লাহকে দেখান, ভিডিও হচ্ছে, ফেরেশতারা ক্যামেরা করে জান্নাতে বসে দেবে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, দুহাত আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ। হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাইরা আমার, এবার জানেন, আর আমার তো সময় শর্ট, আমি বেশি আলোচনা করব না, তাড়াহুড়া করে আলোচনাটার ভালো হয় না। এরপরে আপনাদের ধৈর্যের বাদ যেন ভেঙে না যাওয়ানিয়া বা প্রকাশ না করেন, এদিকে লক্ষ্য রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে বুবি, এবার জানেন না, এবার কিন্তু উনি চলে গেল। লোকজন বলে আসলে তুমি গেলে একা, আর তুমি আসলা এমন মুহূর্তের মধ্যে তোমার ভাই হারুন কই? এবার বলে নাই নাই নাই, স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। এমন মুহূর্তের বলে আমরা বিশ্বাস করি না। তোমার ভাইকে মুসা নবীকে বলে নিশ্চয়ই তুমি হত্যা করেছো। জোরে কর নাউজুবিল্লাহ। এলি বলে না, নবীরা হত্যা মামলায় মধ্যে জড়িত না, এগুলো পছন্দ করে না। বলে এটার ডকুমেন্ট দলিল কি তুমি দিতে পারো? মা, কি দলিল তোমরা নিবা? কয় আপনার ভাইকে যে আপনি মারেছেন, অথবা যে আপনার ভাই স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, দলিল আছে? কয় হ্যাঁ। এবার মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে ডাক দিয়ে কয় মালি, আমি দোয়া করি আল্লাহ আমার অপবাদ দেয়, আমি নাকি খুন করেছি, হত্যা করেছি। আমার ভাই তো স্বাভাবিক মৃত্যুবরণ করে তুমি উঠে নিয়েছ। ও আসমানের মালিক, তুমি একটু পরীক্ষা করে প্র্যাকটিক্যাল প্রমাণ করে জানায় দেন। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে জানায় দিল মুসা নবীর কাছে জিবরাইল আমিন 400 বার আগমন করেছে। আল্লাহু আকবার কোন? অন্য নবীর কাছে 150 বার, 200 বার, 100 বার, 50 বার, একবার। আর যতগুলো নবী আসছে সবচাইতে বেশি আপনার আমার নবী একবার দুইবার নয়, আকাদের ইমানদার তাজেদের মদিনা, ওনার কাছে 24,000 বার জিবরাইল এসেছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার বলে ঠিক আছে, আগামীকাল আপনি আপনার জনগণকে কমকে ডাক দেন, বসায় দেন, আল্লাহ পাক প্রমাণ করায় দিবে। হ্যাঁ, জাতিকে জানায় দেন যে আপনারা 10টার দিকে আসেন, বা একটা টাইম দিয়েছে। আমার ভাইয়ের প্রমাণ, আমি আসলে কি মেরেছি, হত্যা করেছি, নাকি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, এটা প্রমাণ হবে। বলে কেমন করে প্রমাণ করবা? বলে যেভাবেই হোক তোমরা বসো এখানে। চলে আসছে এমন টাইমের মধ্যে, বলে আমি প্রমাণ করাই দেব, আল্লাহ আমাকে দেখাই দিবে। সব লোকগুলো তাকায় তাকায় চাতক পাখিরই নেই দেখতেছে। দেখতে 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 আসমান থেকে পুরা ওই ঘর সহ, জান্নাতের ঘর সহ হারুন আলাইহিস সালাম হাজির। সুবহানাল্লাহ, জোরে কোন? এবার যখন হাজির হয়ে গেল, দরজাটা খুলে দিল, বলে তাকাও, কে আগে ঢুকবে? সকলে ভয় পাচ্ছে না, সাদা কাপড় দিয়ে ঢাকানো আছে, মুখটা খোলায় দিল। এবার বলে আমার ভাইকে প্রশ্ন করো, কে করবা তোমরা? করো তো একজন। বলে তো আমি কি মেরেছি না স্বাভাবিক মৃত্যুবরণ করেছে? ভয়ে কেউ ঘরে যায় না। বলে ভাই যায় না কেন? যাও। এই কওমগুলো ছিল খুব বাঁকা, কথাই কথায় এরা মুসা আলাইহিস সালামকে অনেক প্রশ্নবিদ্ধ করতো। কথা বলেন ঠিক কিনা? তো একজন লোক বলে আমি বলবো, বলে যাও, যাই প্রশ্ন করো। বলে হারুন, তুমি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছো না তোমাকে তোমার ভাই মেরেছে? কয় না, আমি স্বাভাবিক মৃত্যুবরণ করেছি, নবীরা খুন খারাপি হত্যা মামলায় জড়িত না। কারণ তারা এক শ্রেণীর লোক, এদেরকে মানে বিনা দোষে নিরপরাধী মানুষগুলোকে জেলে অথবা মিথ্যা তহমত দিয়ে এদেরকে কষ্টের মধ্যে রাখিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? হাদিসে প্রমাণ, মৃত্যুর বিছানা সে সব কথা বলতে পারবো। ওই শ্রেণীর লোক যারা মিথ্যা সাক্ষী দেয়, এদের জবান দিয়ে আল্লাহর কসম কালামা নসিব হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদেরকেও বলি তোমরা মৃত্যুর বিছানায় সব কথা বলো, কালামা নসিব হবে না। নাম্বার 3, যারা সুদ ঘুষ আছে না, এই এলাকায় আছে না নাই? আছে।
যারা এই সুদ ঘুষের মধ্যে জড়িত আছে, মৃত্যুর বিছানায় শুয়ে সব কথা বলতে পারবে, আল্লাহর গোলাম তুমি জানায় রাখো তোমার জবান দিয়ে কালেমা নসিব হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার যখন জানাই দিল আমার ভাই আসলে আমার হত্যা করেন, আমি ঘুরতে আসছিলাম, আমার স্বাভাবিক মৃত্যুবরণ। এরে মুমিন জানেন ও পদ্মা আলের মা, আপনারাও তো শুনতেছেন মাইকের সাউন্ড যাচ্ছে, কি চমৎকার, কত সুন্দর মানুষগুলো, হাজার হাজার লোক এই যে চাতক পাখির ন্যায় তাকায় তাকায় আপনারা শুনিচ্ছেন কথাগুলো। জানেন আল্লাহ না করুক যদি মারাও যায়, এই জমিন সাক্ষী দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানাইবে আমার আল্লাহ। এবার যখন ক্লিয়ার করাই দিল, এই যে দেখেন আপনার কবরস্থান, এই যে বাংলার জমিনের মধ্যে আমার বাসা, যেখানে নেটের মধ্যে সাজ দিয়ে পেয়ে যাবে যদি আমি মিথ্যা বলে থাকি, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরে মুমিন চিন্তা নাই, ভাবনা নাই, ভয় নাই, নির্ভয়ে কথাগুলো বলি। আমাদের মাদ্রাসায় 2200 বিঘা জমি, বিঘা বলেন আপনারা, 2200 বিঘা। মসজিদের মধ্যে দেখেন আপনার 800 থেকে 900 বিঘা। মুসাফির খানা বর্তমান প্রেক্ষাপট যে অবস্থা, ওষুধের দাম 1 মি স্কোয়ার এসিআই ওষুধগুলো 30 টাকার বিনিময় 700 বিঘা জমি আছে। শাহ চ্যারিটেবল নামক জনগণ যে চিকিৎসা করে, সুন্দর করে ট্রিটমেন্ট দেয় সার্জন ডাক্তার। কিন্তু আমাদের কবরস্থান বড় বড় বড়, কিন্তু এত চমৎকার কবরস্থান পরশার জমিনে নাই।